গ্রাউন্ডটা তো মনে হয় বিপিএল থেকে আপনার জন্য একটু স্পেশাল। আমি কখনো চিন্তা করি না সামনে ওয়ার্ল্ড কাপ আছে না কি আছে, আমি সবসময় প্রেজেন্টে থাকার ট্রাই করি। যে শান্ত অ্যাঙ্কার রুলে থাকবেন, আপনি একটু চার্জ করবেন, এরকম কোনো কিছু ছিল? টি-20 ক্রিকেটে কিন্তু বড় দল ছোট দল নাই, যে যার দিনে বেস্ট ক্রিকেটটা খেলবে সে কিন্তু উইন হয়। চওড়া হাসি বলে দিচ্ছে সময়টা কতটা প্রিশিয়াস। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ যে আমরা সুন্দর একটা ম্যাচ উইন হয়েছি এখানে। আসলে প্রত্যেক টুর্নামেন্টের শুরুটা যদি ভালো হয়, শুরুটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের শুরুটা ভালো হলে আসলে পুরো সিরিজটাই ভালো যায়। তো সেদিক থেকে আলহামদুলিল্লাহ। আর আমার ডেবু ম্যাচ ছিল আজকে, তো সব কিছু উপরওয়ালার ইচ্ছা, যা হয়েছে আলহামদুলিল্লাহ। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, একটা কথা আছে। লাক মনে হয় আজকে ভালোই আপনার প্রতি আসলে ফেভার করেছে। অবশ্যই দেখেন, আমি এভাবে চিন্তা করি না, ইটস এ পার্ট অফ গেম। এটা খেলার মাঝখানে হয়ে থাকে, তো আল্লাহ আমাকে দিছে, বাকিটা হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গ্রাউন্ডটা তো মনে হয় বিপিএল থেকে আপনার জন্য একটু স্পেশাল। হ্যাঁ, স্পেশাল এরকম না আসলে, দেখেন সব গ্রাউন্ডেই যদি ভালো খেলি সেটা স্পেশাল হয়ে যায়, এরকম কিছু আমি চিন্তা করি না। আমি সবসময় চেষ্টা করি যে যে গ্রাউন্ডে খেলি না কেন টিমের জন্য বেস্ট কিছু দিতে। ডিপিএলটাও আপনি দেখলাম যে যদিও ডিপিএলে আপনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে কোনো 50 আপনি পাননি, 257 রানস আপনি স্কোর করেছেন, বাট একটা জিনিস আপনার খুব সিগনিফিকেন্ট ছিল, আপনি 104 স্ট্রাইক রেটে খেলেছেন। যখনই ব্যাট করেছেন চেষ্টা করেছেন অপোনেন্ট মানে বোলারদের উপর চড়াও হতে। এই মানসিকতাটা কি টি-20 ওয়ার্ল্ড কাপটাকে সামনে রেখেই আসলে আপনার ভিতরে ভিতরে সেট করেছিলেন? হ্যাঁ, আসলে কখনো আমি এভাবে চিন্তা করি না। আমি কখনো চিন্তা করি না সামনে ওয়ার্ল্ড কাপ আছে না কি আছে, আমি সবসময় প্রেজেন্টে থাকার ট্রাই করি। আর আমি জাস্ট আমার নর্মাল ব্যাটিংটা করছি, যেটা আমার আমার জোনে ছিল, অথবা যেটাতে আমি বাউন্ডারির জন্য খেলি যে বলগুলোতে, জাস্ট আমি নর্মাল খেলাটা খেলছি। আর আমি সবসময় পজিটিভ থাকার জন্য ট্রাই করি সবসময়, যখনই গেমে যে কোনো গেমে নামি দেখেন সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে নামি। তো এইটাই, আর কিছু না। এবং একটা বিষয় আমরা আসলে এই মুহূর্তে দেখছি ক্রিকেটিং ওয়ার্ল্ডে, স্ট্রাইক রেট এটা একটা বড় রকমভাবে আসলে চারদিকে একটা বাজ একটা ছড়িয়ে গেছে, স্পেশালি আইপিএল এর কারণে অনেক বেশি। স্ট্রাইক রেট এখানে 200-250 একটা প্লেয়ারের এখন হরহামেশাই হচ্ছে। ওয়ার্ল্ড কাপের আগে এই ধরনের একটা ফ্র্যাঞ্চাইজি লিগ যখন চলছে এবং সেখানে ওয়ার্ল্ড কাপে যারা খেলবেন তারাও যখন এই এত বড় বড় স্ট্রাইক রেটে খেলছেন, এগুলো আপনাদেরকে কোনোভাবে প্রভাবিত করে কিনা? কখনোই না, দেখেন, আমি আপনাকে যেটা বললাম যে আমি আমার পার্সোনাল দিক থেকে বলি, আমি যখনই গেমে নামি আমি আমার পজিটিভ মাইন্ডসেট দিয়ে খেলা ট্রাই করি। স্ট্রাইক রেট আমার কত বেশি হলো না কম হলো, এটা সিচুয়েশন ডিপেন্ড করে। কোনো উইকেটে হয়তো বা স্ট্রাইক রেট বেশি নিয়ে খেললে ভালো, কোনো উইকেটে হয়তো বা আপনার উইকেটের কারণে স্ট্রাইক রেট কম নিয়ে খেলাও ভালো, অ্যাডজাস্ট করতে হয় এটা। তো আমি বলবো যে এটা কন্ডিশন সব কিছু বিবেচনায় আর কি, এটা ইয়ে করা ভালো। যে শান্ত অ্যাঙ্কার রুলে থাকবেন, আপনি একটু চার্জ করবেন, এরকম কোনো কিছু ছিল? কখনোই না, দেখেন আমরা চেষ্টা করছি যে একটা ছোট পার্টনারশিপ করার জন্য, যাতে আমরা পাওয়ার প্লেটা ভালোভাবে ইউজ করতে পারি, এবং দুইজন ভালোভাবে ইউজ করতে পারছি আলহামদুলিল্লাহ। তো জাস্ট এইটুকুই কথা হচ্ছিল দুজনের মধ্যে, যাতে ব্যাট বলের জন্য ওয়েট করি এবং যাতে আমরা পার্টনারশিপটা বিল্ড আপ করতে পারি। একটা জিনিস একটু বলবেন যে ধরেন সামনে যেহেতু আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, অপোনেন্টটা জিম্বাবুয়ে, বোলিং লাইন আপ অত ওয়ার্ল্ড ক্লাস লেভেলের না, লাইক ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওইটা না। ওইটা নিয়ে কি আপনাদের মধ্যে কোনো ডিসকাশন হয়েছে যে আপনারা তাদের এগেনস্টে যখনই খেলবেন একটু মানে ডমিনেন্স দেখাবেন, তাদেরকে একটু চড়াও হবেন, বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসটাকে আরও একটু চাঙা করে নেবেন, এরকম কোনো ডিসকাশন কি হয়েছে? না, এরকম কোনো ডিসকাশন হয় নাই। আসলে দেখেন, টি-20 ক্রিকেটে কিন্তু বড় দল ছোট দল নাই, যে যার দিনে বেস্ট ক্রিকেটটা খেলবে সে কিন্তু উইন হয়। আর এখানে সিচুয়েশনটা অনেক কুইকলি ট্রান্সফার হয়, একবার অপোনেন্ট টিমের দিকে যায়, একবার আমাদের দিকে আসে। সো আমরা চেষ্টা করতেছি যে যাতে যতটুকু আমাদের দিকে থাকে সিচুয়েশনটা, ততই আমাদের জন্য ভালো। আজকে ফিল্ডিং নেওয়ার কারণটা কি ছিল আসলে? এটা মনে হয়নি যে জিম্বাবুয়ের এগেনস্টে আমরা একটু প্রথমে ব্যাটিং করে হাই স্কোর করে 200-250 রান করে ফেলি বা 200 অ্যারাউন্ড 200 কিছু একটা করি, ওরকম কি কোনো চিন্তা ভাবনা হয়নি? না, আসলে দেখেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ক্যাপ্টেন এবং কোচ উইকেট দেখে যেটা ভালো মনে করছে, টিম ম্যানেজমেন্ট সেটাই করছে। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ডেবিউটা হয়ে গেল, শুরুটাও ভালো হলো। রিফ্লেকশনটা আসলে কি আশা করছেন? সামনেই তো একটা বড় মঞ্চ ওয়েট করছে। আমি চেষ্টা করবো যে আমার টিমের জন্য সবসময় যাতে বেস্টটুকু দিতে পারি এবং কনসিস্টেন্ট রান করতে পারি টিমের জন্য। ডেবু ম্যাচে 50 এটা কি কাউকে উৎসর্গ করছেন? না, আসলে এরকম কোনো মাথায় আসে নাই এখন এই পর্যন্ত। খেলাটা শেষ করতে পারছি, যেটাই নিজের কাছে ভালো লাগছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। বেস্ট উইশেস ফর ইউ থ্যাংক ইউ। ফর দ্য নেক্সট ম্যাচেস। তানজিদ তামিম, আন্তর্জাতিক ক্রিকেটে যখন গেল বছর এসেছিলেন তখন একটা চাপের মধ্যে ছিলেন। চাপটা কি ছিল? যে এশিয়া কাপ এবং ফলোড বাই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। সো এই দুইটা বড় মঞ্চে তাকে পড়তে হয়েছিল এবং সেখান থেকে এখন যখন তার টি-20 ডেবিউটা হয়েছে সেখানেও একদম যে প্রেশার নেই তা না, সামনেই টি-20 বিশ্বকাপ আছে, তার আগে তার ডেবু হয়েছে, এখানে নিজেকে মেলে ধরার একটা ব্যাপার আছে। বিপিএলটা তার ভালো গেছে, সেঞ্চুরি পেয়েছিলেন সেখানে, 135 স্ট্রাইক রেটে তিনি সেখানে খেলেছেন, অ্যান্ড ফলোড বাই ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ, সেখানে যদিও কোনো 50 পাননি বাট 100+ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। সো এই ধরনের একজন মার্কাটারের ব্যাটসম্যান যখন টপ অর্ডারে খেলবেন তার কাছ থেকে এক্সপেকটেশন যেটা থাকে টিমের, যে একটা ভালো স্টার্ট দিয়ে দিবেন। যদিও প্রথম ম্যাচটাতে জীবন পেয়েছেন 3টা, কিন্তু অবশেষে তিনি তার রানটাকে কনভার্ট করেছেন এবং
ডমিনেশন দেখিয়েছেন, অপোনেন্ট বোলারদের উপর চড়াও হয়েছেন, যেটা একটা গুড সাইন টপ অর্ডার ব্যাটারের কাছ থেকে। সম্ভবত আপনি এটাই আশা করবেন, কোনো একজন ব্যাটার অপোনেন্টের আত্মবিশ্বাসকে কিল করবে। ওই জায়গাটা তানজিদ তামিম আজকে তিনি সেই অ্যাগ্রেশন অথবা সেই রিফ্লেকশনটা আসলে দেখিয়েছেন। ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে, তিনি তার ফর্মটাকে ক্যারি করতে পারেন, তাহলে বাংলাদেশের জন্য দিন শেষে ভালো। এবং অবশ্যই বাংলাদেশও চাইবে তানজিদ তামিমের মতো ব্যাটাররা টপ অর্ডারে ফর্মে থাকুক, যে কোনো অপোনেন্টের এগেনস্টে রান বড় করুক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজ আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.